নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেপি অ্যাস্ট্রোলজার, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মূলত মকর রাশি, মকর লগ্ন অর্থাৎ ক্যাপ্রিকন সাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কারণ কি? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো পুরো সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3 মাস মকর রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। এই 3 মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন? এই 3 মাসেই শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। এই 3 মাসের মধ্যে শনিদেবের কোনো রাশি পরিবর্তন হবে না। আর বর্তমানে শনিদেব বক্রিয় রয়েছেন, আপনাদের রাশিতে 7.5-এর শেষ চরণ চলছে। তো দেখুন, শনিদেব যেহেতু ষড়াশিতে অবস্থান করছেন, ষড়াশিতে শনিদেব বিশেষ কিছু অশুভ ফলদায়ক হন না। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে বিশেষ দুশ্চিন্তার তো কোনো কারণ থাকছে না। এই 3 মাসের মধ্যেই স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, মেজর কোনো ইস্যুর কারণ এই 3 মাসে আপনাদের থাকছে না। তবে আপনার রাশিতে যদি শনির অবস্থান খুব খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু ছোটখাটো কোনো প্রবলেম আসতেও পারে, তবে সেটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। কারণটা কি দেখুন, 7.5-এর প্রথম চরণ এবং দ্বিতীয় চরণে শনিদেব অত্যন্ত সমস্যার সম্মুখীন করিয়ে থাকেন। তৃতীয় চরণ যখন শুরু হয়ে যায়, আপনাদের রাশির প্রায় শেষ চরণ চলছে, একদম 7.5 শেষ হতে চলেছে। যা কষ্ট দেওয়ার ছিল, যা দুঃখ দেওয়ার ছিল, সেগুলো সব দিয়ে দিয়েছেন। তো আর কিছু দেওয়ার নেই, যা দেওয়ার ছিল সব দেওয়া হয়ে গেছে। তো ভয়ের কোনো কারণ নেই। এবার যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্টগুলো অবশ্যই পেতে শুরু করবেন। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ডও শনিদেব। আর শনিদেব আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। তো এবার পারিবারিক দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো অবশ্যই পেতে শুরু করবেন। যে সমস্ত মকর রাশিরা পারিবারিক দিক থেকে অত্যাধিক সমস্যার সম্মুখীন করছেন, পরিবারে বিভৎস অবস্থা হয়ে আছে, ঝগড়া অশান্তির জায়গা তৈরি হয়ে আছে, যারা যারা পরিবার থেকে অন্য কোথাও বেরিয়ে গেছেন, এবার পরিবারের মানুষরা কিন্তু নিজেদের ভুল বুঝতে পারবেন। তো পারিবারিক দিক থেকে বেটার রেজাল্ট পেতে শুরু করবেন। পারিবারিক যে কোনো সমস্যাগুলো এবার কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে 14 নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব বক্রী রয়েছেন। 14 নভেম্বরের পরবর্তী সময় থেকে এখানে অর্থনৈতিক দিক থেকে আপনাদের পজিটিভনেস আসবে। যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকেও রিলিফ পেতে শুরু করবেন। তো 14 নভেম্বরের পরবর্তী সময়টা, 14 নভেম্বরের আগেও সময়টা বিশেষ কিছু খারাপ থাকছে সেটা নয়, কারণ শনি মানি। তো অর্থনৈতিক এবং পারিবারিক দিক থেকে এই 3 মাসের মধ্যে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তবে কালই এর থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন সেটা কিন্তু ভাববেন না। যে কোনো রেজাল্ট ধীরে ধীরে আপনাদের প্রাপ্তি হবে। কারণ কি জিজ্ঞাসা করুন। এখানে শনি একটি সব থেকে স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। আর বর্তমানে শনি বক্রিয় রয়েছেন, তো আরো বেশি স্লো হয়ে গেছেন। তো এখানে পারিবারিক, অর্থনৈতিক দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। যে কোনো প্রকার সমস্যাগুলো থেকে ধীরে ধীরে মুক্তির পথ অবশ্যই পাবেন। আপনাদের মাথা খুলবে, নতুন নতুন আইডিয়া কাজে লাগানোর চেষ্টা করবেন। এখন পাচ্ছেন না, সেটা পরে পারবেন। তবে ধৈর্য আপনাদের ধরতে হবে, কারণ শনি একটি স্লো প্ল্যানেট, আর যে কোনো ফল ধীরে ধীরে প্রদান করে থাকেন, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু কোথায় অবস্থান করছেন? আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। থার্ড হাউসে কে অবস্থান করছেন? রাহু অবস্থান করছেন। আর থার্ড হাউসে রাহু শুভ ফলদায়কই হয়ে থাকেন। তো যে সমস্ত মকর রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, যারা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল কোনো ওয়ার্কের সাথে যুক্ত আছেন, আপনাদের জন্য এই 3 মাস বিশেষ ভালো থাকবে। কাজের দিক থেকে উন্নতিমূলক কোনো পরিবর্তন হতে পারে, অথবা কাজের দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু রয়েছে। একই সাথে এই 3 মাসের মধ্যে আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। কোনো কাজে এগিয়ে যাই, কোনো কাজে ঝাঁপিয়ে পড়বি, সেই সাহস এই 3 মাসের মধ্যে অবশ্যই পাবেন। কারণ পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো রয়েছে।
এই 3 মাসের মধ্যে শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। এছাড়া এই 3 মাসের মধ্যে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী এদের সাথেও কিন্তু সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে, অথবা সম্পর্কের জায়গাটা অবশ্যই ভালো থাকবে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? 21শে অক্টোবরের আগে পর্যন্ত মঙ্গল আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। আর ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না, কারণ রাশিচক্রের ষষ্ঠ ভাব শুভ হয় না, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। ষষ্ঠ ভাব আমাদের জীবনে ঋণ, রোগ, শত্রু এই সমস্ত জিনিসগুলিকে ডেকে নিয়ে আসে। তো ষষ্ঠ ভাবে মঙ্গলের অবস্থান ভালো থাকছে না, তো প্রপার্টি সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু প্রবলেম আসতে পারে। প্রপার্টি নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে। প্রপার্টি সংক্রান্ত ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন এই 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে নয়, 21শে অক্টোবরের আগে পর্যন্ত সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আর একই সাথে 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো 4th হাউস 21শে অক্টোবরের আগে পর্যন্ত ভালো থাকবে না। তো 21শে অক্টোবরের আগে পর্যন্ত মায়ের সাথে বন্ডিং ভালো রাখার চেষ্টা করতে হবে, আর মায়ের স্বাস্থ্যের প্রতিও একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। তবে 21শে অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন মঙ্গল গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করবেন। সপ্তম ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান ভালো থাকবে। তো 21শে অক্টোবরের পরবর্তী সময়টা আপনাদের প্রপার্টির দিকটা যেমন ভালো থাকবে, মাতৃপক্ষের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। এবার এডুকেশন, এখানে 4th হাউস ভালো থাকছে না আপনাদের 21শে অক্টোবরের আগে পর্যন্ত। 21শে অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। 21শে অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদেরকে দিতেই হবে। তবে পঞ্চম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, জ্ঞান বুদ্ধি আপনাদের মধ্যে অবশ্যই থাকবে, শুধু একটু সিরিয়াসনেসের প্রয়োজন রয়েছে। পড়াশোনার প্রতি একটু সিরিয়াস যদি হয়ে যান সেক্ষেত্রে পড়াশোনার জায়গাটা আবার বিশেষ ভালো হতে দেখা যাবে। যেখানে নেগেটিভ রেজাল্ট প্রাপ্তি হতো সেখানে কিন্তু খুব ভালো ফল আপনাদের প্রাপ্তি হতে পারে। পঞ্চম ভাবে জ্ঞানের কারক যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, আর পঞ্চম ভাব থেকে জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। তো এখানে মকর রাশির বিদ্যার্থী যারা আছেন এই 3 মাসই আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির জায়গাটাতেও অবশ্যই বেটার থাকবে, আর সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবার রিলেশন এবং সন্তান, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র এই 3 মাসে কোথায় কোথায় অবস্থান করবেন? আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে, দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে, আর একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করবেন। মিড নভেম্বরের আগে পর্যন্ত শুক্রের অবস্থান বিশেষ ভালো থাকছে। মিড নভেম্বরের আগে পর্যন্ত রিলেশনে যারা আছেন আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন যেমন হতে পারে, তেমনি আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। তবে মিড নভেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, আর দ্বাদশ ভাবে কিন্তু শুক্রের অবস্থান ভালো থাকবে না। দ্বাদশ ভাবে শুক্র প্রবেশ করলে এখানে রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনাদের মধ্যে বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। কবে না, এখানে মিড নভেম্বরের পর থেকে পরবর্তী 28 দিন। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ মিড নভেম্বরের আগে পর্যন্ত বিশেষ ভালো থাকবে। সন্তানের দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর এই 3 মাসের মধ্যে অবশ্যই পেতে পারেন। তবে মিড নভেম্বরের আগে পর্যন্ত, মিড নভেম্বরের পর থেকে পরবর্তী 28 দিন এই সময়টা কিন্তু সন্তান পক্ষ আপনাদের খুব ভালো না থাকতে পারে। সন্তানের সাথে মানসিক দিক থেকে কম বেশি দূরত্ব আপনাদের মধ্যে থাকতে পারে। তবে মিড নভেম্বরের আগে পর্যন্ত সময়টা সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত ভালো থাকবে। এই সময় ফ্যামিলি প্ল্যানিং যদি করতে চান অবশ্যই করতে পারেন, অতি উত্তম সময় থাকছে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর অর্থাৎ চন্দ্রপতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। এখানে এই 3 মাসই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো ভয়ের কারণ না থাকলেও দাম্পত্য জীবনে মাঝে মধ্যে কিন্তু একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু ছোটখাটো দ্বন্দ্ব বিবাদের পরিস্থিতি কখনো কখনো তৈরি হতে পারে। বিশেষ করে খাওয়া দাওয়ার সময় কোনো কিছু আলোচনা করছেন, তাই নিয়ে দুজনেরই মুড অফ, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাদের থাকতে পারে। বাদবাকি দাম্পত্য জীবনের দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ এই 3 মাসের মধ্যে আপনাদের থাকছে না। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ,
আর বুধ কোথায় ট্রানজিট করছেন? বুধ শুরুতে আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন, আর একই সাথে আপনাদের ভাগ্যস্থানে কেতু গ্রহ অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে ভাগ্যস্থানে। তো এখানে ভাগ্য সংক্রান্ত দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। হঠকারী কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান, রাহু দৃষ্টি যেহেতু পড়ছে, তো এখানে প্রবলেমে কিন্তু আপনাদের পড়তে হতে পারে। বিশেষ করে বড় কোনো ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, শেয়ার, জুয়া, ফাটকা এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন, এই 3 মাসই আপনাদেরকে একটু চোখ কান খোলা রেখে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। তবে এই 3 মাসের মধ্যে কোনো ধার্মিক যাত্রা যদি করতে চান, কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। আর একই সাথে এখানে রাহু দৃষ্টি যেহেতু আপনাদের নবম ভাবে পড়ছে, বাবার সাথেও কিন্তু একটু তালমিলের গন্ডগোল আপনাদের থাকতে পারে, কারণ নবম ভাবে রাহু দৃষ্টি পিতৃদোষ তৈরি করে। তো এখানে বাবার স্বাস্থ্যের প্রতি যেমন আপনাদের খেয়াল রাখতে হবে, বাবার সাথে যাতে তালমিলের জায়গাটাও ঠিক রাখা যায় সেই দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে এই 3 মাসই। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহের অবস্থান ভালো থাকবে না মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর পর্যন্ত। এই সময় শুক্র আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। তো এই সময়টার মধ্যেই কর্মজীবনের দিক থেকে একটু প্রবলেম আসতে পারে, বাদ বাকি সময়টা কিন্তু আপনাদের জন্য ভালোই থাকবে। আর একই সাথে সূর্যদেবও 16 সেপ্টেম্বরকে বাদ দিলে তার পরবর্তী সময়তে আপনাদের ভাগ্যস্থানে, কর্মস্থানে এবং লাভস্থানে অবস্থান করবেন। তো কর্মজীবনের দিকটা তো অত্যন্ত পজিটিভ থাকবে। সরকারি চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। সাকসেস প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে, শুধু চেষ্টা আপনাদের করতে হবে। আর একই সাথে এই সময়টার মধ্যে কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। কাজও নিশ্চিত ভালো চলবে। শুধু যে সময়টা বললাম মিড অক্টোবরের পর থেকে মিড নভেম্বর, এই সময়টার মধ্যে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। এবার ব্যবসা, সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড চন্দ্র। এখানে পুরো সেপ্টেম্বর মাস থেকে শুরু করে পুরো অক্টোবর নভেম্বর এই 3 মাসের মধ্যেই রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের সপ্তম ভাবে। তো ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে তবেই করবেন। তবে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ব্যবসাতে যদি কিছু অ্যাড অন করতে চান সেটা অবশ্যই করতে পারেন, সেক্ষেত্রেও ভাবনা চিন্তা করে তবেই। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে কিন্তু চোখ কান খোলা রাখতেই হবে, না হলে কিন্তু কাউকে ব্লাইন্ড ট্রাস্ট করলে ছলনা বিশ্বাসঘাতকতা আপনাদের সাথে হতে পারে, এদিক থেকে সাবধানে থাকবেন। বাদ বাকি ব্যবসার দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, ব্যবসা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।